কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। বাংলাদেশের হিন্দুদের বলছি, আপনারা নিজেদের মাটি কামড়ে থাকুন। ওই মাটিটা আপনার, আপনার বাবার, আপনার জন্মভূমি। এই বিজেপির ফাঁদে পা দিয়ে কোনো রকমে আসার চেষ্টা করবেন না। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। ভবিষ্যতে শেখ হাসিনা যেমনভাবে পালিয়েছে, তিনি তো একজন প্রখ্যাত মানুষ, তিনি কোনো না কোনো সরকারের আশ্রয় পেয়েছেন, ভারত সরকারের আশ্রয় পেয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারীর আশ্রয় পাবে না। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এই বিজেপির নরখাদকগুলো যারা মিথ্যা করে মানুষকে ভুল পথে চালিত করে বেনাগরিক করছে, তার শ্রমিক বানাচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি। 7% হিন্দু আছে, তাদের পলায়ন। এরা খালি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। ওদেরকে আমরা বলতে চাই, বাঙালির কোনো জাত হয় না, বাঙালি হিন্দু মুসলমান হয় না, বাঙালি বাঙালি। সে বাংলাদেশের বাঙালি হোক, লন্ডনের বাঙালি হোক, ত্রিপুরার বাঙালি হোক, বাংলার বাঙালি হোক, বাঙালি বাঙালি। সুতরাং বাংলাদেশের বাঙালি। ত্রিপুরাতে কীভাবে সংখ্যালঘু মানুষদেরকে পিটিয়ে মেরেছে, পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। আমরা আমাদের দেশ নিয়ে ভাবিত নই, আমরা ভাবিত হচ্ছি অন্য একটা দেশ, বিদেশকে, অর্থাৎ আমরা বাংলাদেশ নিয়ে ভাবিত হয়েছি। আসলে ঘটনাটা যে ঘটনা ঘটেছিল সেটা একটা গণ অভ্যুত্থান। আওয়ামী লীগের দীর্ঘদিন আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ দেখেছিলাম। সেই বহিঃপ্রকাশটা আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই সেটা প্রকাশ হয়েছে। আমরা কখনোই বলতে পারি না যে ওখানে যে গণ অভ্যুত্থানে যে লক্ষ কোটি মানুষ এসেছেন তারা সবাই বোকা এবং তারা সবাই জামাতপন্থী বা তারা সবাই বিএনপির লোক বা সবাই বদমাইশ লোক নয়। আসলে এটা যদি আমরা বলি তাহলে সেই জনগণকে যে ঈশ্বর, আমরা যখন কোটি কোটি মানুষকে দেখছি, লক্ষ লক্ষ মানুষকে দেখছি প্রতিবাদ করতে, তাদের দেখছি পথে নেমে আসছে, সেটা কিন্তু আল্লাহ ভগবান, অর্থাৎ সেটাকে আমাদের মেনে নিতেই হবে। তাহলে এখন ঘটনা হচ্ছে যে সেখানকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মানুষের ক্রোধ আমরা দেখেছিলাম, আমি যেটা বিশ্বাস করি, কালকের ঘটনাটা আমরা যদি গণ অভ্যুত্থানের ইতিহাস দেখি, প্যারি কমিউন থেকে আরম্ভ করে ফরাসি বিপ্লব থেকে সেদিনের শ্রীলঙ্কার যে ঘটনা পর্যন্ত যদি দেখি, এই লক্ষ কোটি মানুষের মধ্যে এই প্রতিবাদী মানুষের কাছে রক্ত দেখে যারা পথে নেমে এসছে, আসলে ভয়াবহ রক্ত রক্ত রক্ত। যতগুলো পৃথিবীতে গণ অভ্যুত্থান হয়েছে তার পিছনে আছে রক্ত। অর্থাৎ আমাদের গণ অভ্যুত্থান না হলেও আমরা নন্দীগ্রাম আন্দোলনের সময়ও দেখেছি, যখন নিরস্ত্র মানুষের উপর গুলি করা হয়, যখন বেআইনিভাবে অন্যায়ভাবে মানুষকে, আসলে মানুষই তো আসল মানুষ, ইচ্ছা করলে পলিটিক্যাল দল এবং মানুষ তাদের চাকর বাকর নেতা মন্ত্রীকে লাথি মারবে, মানে তারা চলে যাবে, তাদেরকে তাড়িয়ে দেবে। সেটা কালকে তারই একটা ঐতিহাসিক দিন, যেটা থেকে আমাদের ভারতবর্ষের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু যে শিক্ষাটা বিজেপি নেয়নি, অর্থাৎ শুভেন্দু অধিকারী নেয়নি। শুভেন্দু অধিকারীরা যে কথাটা আমিও পোস্ট দিয়েছি, আমিও বলেছি সেখানকার সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়াতে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা তো হরিদাস পাল, আমরা তো নিজের দেশের সংখ্যালঘুদের বাঁচাতে পারি না, কিন্তু ওখানকার এই যে ছাত্রদের যে সমন্বয়ক, এই যে সেনাপতি, মানে সৈনিকরা এবং যারা আছে, ওখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুক দিয়ে রক্ষা করবে সেখানকার সংখ্যালঘু মানুষকে। আমরা যদি হিসাব করে দেখি যে সংখ্যালঘু মানুষের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে, সেখানে কিন্তু হিসাব করলে দেখা যাবে এই 3টে বা 4টে টার্মে শেখ হাসিনার সময় কিন্তু প্রচুর কমেছে। এখানে যে মারপিটগুলো হচ্ছে, এখানে যে খুন খারাপি, এখনও পর্যন্ত কিন্তু সংখ্যালঘুর উপর খুনের কোনো খবর আমরা পাইনি। ভাঙচুর হয়েছে, যেগুলো অন্যায়, সেগুলো করা উচিত নয়, সেগুলোকে ওরা বুক দিয়ে, ওখানকার ছাত্ররা, ওখানকার সাধারণ জনগণ, ওখানকার প্রগতিশীল মানুষ, আসলে বাঙালির তো কোনো পরিচয় আর কিছু নেই, হিন্দু মুসলমান হয় না, বাঙালি। অর্থাৎ বাঙালিকে রক্ষা করার জন্য ওখানকার বাঙালি আছে, বাংলাদেশের বাঙালিকে রক্ষা করার জন্য ভারত নেই। ভারত কে আছে? ভারত তাকিয়ে আছে হাঁ করে, ওখান থেকে টুকুস করে পড়বে, খপাত করে ধরবো। অর্থাৎ ওই মানুষগুলো যখনই এই পারে চলে আসবে, তখনই এদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট করে দেবে। সেই জায়গাটা আমি একটু পড়ে যাচ্ছি। এখন তার আগের ঘটনা হচ্ছে যে গতকালকের ঘটনাটাকে দিয়ে কিন্তু সেখানকার ওখানে যে বঙ্গবন্ধু মূর্তি ভাঙছে, সত্যিই তো সেখানে লুম্পেনরা ভাঙছে। আমাদের এখানে তো বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভেঙেছে। অর্থাৎ লুম্পেনদের কোনো জাত হয় না, তারা হিন্দু মুসলমান হয় না, লুম্পেন ইজ লুম্পেন। যখন এরকম একটা হাজার হাজার কোটি কোটি মানুষ নেমে পড়ে, গণ অভ্যুত্থান হয়, তার মধ্যে যেমন সাধু ঢুকবে, তার মধ্যে যেমন কবি ঢুকবে, তার মধ্যে যেমন খুনি ধরবে, চোর ঢুকবে, চিটিংবাজ দেখবে। আবার এমন লোককেও দেখা যাচ্ছে সে শেখ হাসিনার অন্তর্বাসটা চুরি করে নিয়ে পালাচ্ছে। এটা একটা চিত্র, এটা সারা পৃথিবী জুড়েই হয়। কিন্তু আসলে কি, আসলে বাংলাদেশ কোন দিকে যাবে সেটা আজকাল দুদিন পরে সেটা বোঝা যাবে। কালকের ঘটনাটা, অভিঘাতটা কিন্তু কোনো কিছুই প্রমাণ করে না, বরং কালকে
অভিঘাত কালকের ঘটনা থেকে এটা প্রমাণ হয় যে পৃথিবীতে আরেকবার দেখিয়ে দেওয়া হলো, যদি কেউ একনায়কতন্ত্র করতে যায়, যদি কেউ গণতন্ত্রের গলা টিপে ধরে, যদি কেউ দাম্ভিকতা দেখায়, যদি কেউ অন্যায়ভাবে নিরস্ত্র মানুষের উপর আঘাত করে, তাহলে মানুষ ইচ্ছা করলে তাকে ফু দিলে উড়িয়ে দিতে পারে। এই শিক্ষাটা নিতে হবে। যেমনভাবে আজকে বাংলা এবং ভারতবর্ষ, আমি বাংলার কথাটা বাদই যদি দিই, আমি ভারতবর্ষকে দেখছি, ভারতবর্ষের এমন একটা দিন আসতে চলেছে যেদিন ভারতবর্ষের মানুষ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে আমাদের ভারতবর্ষের বিজেপি আরএসএসকে মেরে তাড়িয়ে দেবে। এই শুভেন্দু অধিকারীদের পালানোর রাস্তা থাকবে না। এরা কোথায় পালাবে? এরা জ্ঞান দিচ্ছে। এরা বাংলাদেশের উদ্বাস্তুদের, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কান্না করছে। বাংলাদেশে তো তারা তবু স্বাধীনভাবে বেঁচে আছে। ভাই ভাই গণ্ডগোল কোথায় না হয়, এর সঙ্গে ওর সঙ্গে গণ্ডগোল, জমি নিয়ে, বাড়ি নিয়ে তো হতেই থাকে। কিন্তু সেই মানুষগুলোর এই সুযোগ নিয়ে মুখে বড় বড় কথা বলবো যে হিন্দুরা যদি অত্যাচারিত হয়ে চাঁদ মঙ্গল গ্রহের থেকেও আসুক তাহলেই ভারতবর্ষে নাগরিকত্ব দেবো, আর বাস্তবে সেই মানুষগুলোকে চিরকালের জন্য দাস শ্রমিক বানাবো, এটা মানা যায় না। যদি শুভেন্দু অধিকারী যদি আসামে যে 19 লক্ষ মানুষ আজকে বেনাগরিক হয়ে গেছে, 27 লক্ষ মানুষ আধার কার্ড বাতিল হয়েছে, যার মধ্যে 14 লক্ষ মানুষ আছে, তাদেরকে আজকে ছেড়ে দেখা। আজকে এই কোর্টে আমি এসেছি, আজকে হাইকোর্টে এসেছি, এখানে দেখা যাচ্ছে একটি ছেলে, আমি তার কাগজ দিয়ে এসেছি, সে 25 বছর আগে এসছে, তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সব আছে, তবুও সে ইললিগাল মাইগ্রেন্ট হিসেবে গ্রেপ্তার হয়ে জেলে ছিল। 1.5 লাখ টাকা খরচ করে বেরিয়েছে, এখন তাকে সিটিজেনশিপ সার্টিফিকেট চাইছে। আজকে এই হিন্দুত্ববাদী, এই আরএসএস, বিজেপি এবং তাদের দালালরা এবং শুভেন্দু অধিকারীর মতো লোকেরা তাকিয়ে আছে কখন বাংলাদেশ থেকে চলে আসবে। আমার বাঙালি অসহায় মানুষ কাঁদতে কাঁদতে আসবে, আর আমি তাকে ঝপাত করে ধরবো, তোকে দাস শ্রমিক আনবো, তাকে আমি সস্তা শ্রমিক বানাবো। সুতরাং আমি এটা বলতে পারি, আইন কথা বলবে, মুখের কথা নয়। শুভেন্দু অধিকারী যে বলছে 1 কোটি মানুষকে ওখান থেকে চলে এলে তাদের আশ্রয় দেবে, শুভেন্দু অধিকারী আমার এই আসামের মানুষগুলোকে আশ্রয় দিয়ে দেখাক। আমার এই বনগাঁ থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাগুলো, আমার যে অখণ্ড ভারতের ভূমিপুত্ররা, দেশভাগে বলি হওয়া মানুষরা এসছেন, যারা 1971 সালে মুক্তিযুদ্ধের পরে এসছেন, যারা 74-এর বাংলাদেশের দুর্ভিক্ষের সময় খেতে না পেয়ে এসছেন, যারা আমাদের বঙ্গবন্ধুর মৃত্যুর সময় 35 জনকে যখন তার পরিবারের লোককে মারলো, সেই সময় যে উত্তাল পরিস্থিতি, সেই সময় যে চলে এসছে, তারও মাঝে যে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনার মধ্যে যারা চলে এসছে, যদি শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকে, যদি নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকে, যদি অমিত শাহর ক্ষমতা থাকে, আগে তাদেরকে আশ্রয় দিক, আগে তাদেরকে নাগরিকত্ব দিক, তারপর মুখে বড় বড় জ্ঞান দেবে। শুভেন্দু অধিকারী একটা ইললিগাল মাইগ্রেন্টের ছেলে। আমি শুভেন্দু অধিকারীর এগেনস্টে আমরা মামলা করব বলে ঠিক করেছিলাম। শুভেন্দু অধিকারীর মা ইললিগাল মাইগ্রেন্ট, সে বাংলাদেশ থেকে এসছে, তার ভোটার কার্ড, তার পাসপোর্ট, ভিসা ছিল না। কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারীর মাকে আমি মাসিমা বলি, উনি আমার শ্রদ্ধা, আমি তাকে কোনো কষ্ট দিতে চাই না। কিন্তু পরীক্ষা করার জন্য আমরা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করতে পারি, আমরা অধীর চৌধুরীর বিরুদ্ধে মামলা করতে পারি, আমরা এই যে একটা চ্যানেলে ময়ূর রঞ্জন ঘোষ চিৎকার করে অনুপ্রবেশকারী বলে কিছু গরিব মানুষকে, দেখুন ভাই, যদি চাঁদে চলে যান না, দেখবেন চাঁদের বুড়ির বিষ্ঠা গু পরিষ্কার করছে কিছু গরিব মানুষ। অর্থাৎ গরিব, সেই যাদেরকে অনুপ্রবেশকারী বলে দেখানো হচ্ছে, সেই তারা আসলে একদম খেতে না পাওয়া লেবার। তারা বলছে আমি পেটের দায়ে আমরা কাজে আসি আবার চলে যাই। তো তারা তো সারা পৃথিবীতে থাকে। যেমন ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকে আসে, ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে চায়, এটাই তো পৃথিবীর নিয়ম। কিন্তু কারা প্রকৃতপক্ষে অনুপ্রবেশকারী? যারা এই ময়ূর রঞ্জন, যার বাবা 1971 সালের পরে এসেছিলেন পাসপোর্ট, ভিসা ছাড়া, এবং নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ অনুপ্রবেশকারীরাই এখন সাধারণ গরিব মানুষকে বলছে যে অনুপ্রবেশকারী। ফলে এই একটা ডামাডোলের অবস্থার মধ্যে চলছে। বাংলাদেশ থেকে আসা বা অখণ্ড ভারতের ভূমিপুত্ররা 71-ই আসুক আর 48-এ আসুক, তারা ভারতবর্ষে তাদের নাগরিকত্বটা প্রতিষ্ঠা করুক। সেটার জন্য শুভেন্দু অধিকারীরা চেষ্টা করুক। যদি চেষ্টা না করে, অদূর ভবিষ্যতে শেখ হাসিনা যেমনভাবে পালিয়েছে, তিনি একজন প্রখ্যাত মানুষ, তিনি
কোনো না কোনো সরকারের আশ্রয় পেয়েছেন, ভারত সরকারের আশ্রয় পেয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর আশ্রয় পাবে না। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এই বিজেপির নরখাদকগুলো যারা মিথ্যা করে মানুষকে ভুল পথে চালিত করে বেনাগরিক করছে, দাস শ্রমিক বানাচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি এদের যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে, এর ভিতরে আমার আইন কানুনগুলো আছে। আমি আজকে হাইকোর্টে এসেছি এদের এই মানুষগুলোর জন্য বাঁচানোর জন্য কীভাবে কী করা হয়। এই যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আমি লড়াই করছি, এই মানুষগুলো এদের 48 সালের 19শে জুলাইয়ের পরে যারা এসছে, যাদের পাসপোর্ট ভিসা ছিল না, যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী করে দিয়েছে ভারতের আইন। এবং তাদের ভোটার আধার কার্ড এখন বাতিল হচ্ছে, তাদের পাসপোর্ট বাতিল হওয়া শুরু হয়ে গেছে, তারা ইললিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে। তাই আবার বলছি, শুভেন্দু অধিকারী যদি লজ্জা লাগে না, এতে কান ধরে মূলে দিয়ে উঠবস করালেও শুভেন্দু অধিকারীদের মতো শয়তানদের জ্ঞান হবে না। এরা খালি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। ওদেরকে আমরা বলতে চাই, বাঙালির কোনো জাত হয় না, বাঙালির হিন্দু মুসলমান হয় না, বাঙালি, সে বাংলাদেশের বাঙালি হোক, লন্ডনের বাঙালি হোক, ত্রিপুরার বাঙালি হোক, বাংলার বাঙালি হোক, বাঙালি। সুতরাং বাংলাদেশের বাঙালি, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের বলছি, আপনারা নিজেদের মাটি কামড়ে থাকুন, ওই মাটিটা আপনার বাবার, আপনার জন্মভূমি। এই বিজেপির ফাঁদে পা দিয়ে কোনো রকমে আসার চেষ্টা করবেন না, কারণ আসার চেষ্টা করলে অনেকেই পাসপোর্ট ভিসা ছাড়া আসবেন, অনেকেই শরণার্থী কাগজ পাবেন না, ফলে আপনারা কিন্তু ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবেন, আপনারা ধরা পড়ে যাবেন। যেভাবে আজকে আসামে কি অর্ডার করেছে, আসামে অর্ডার করেছে পুলিশ সিএ লাগু করবে। কত বড় সাহস! পুলিশকে অধিকার দিয়েছে, পুলিশ বলছে সিএতে আবেদন না করলে ডিটেনশন ক্যাম্প। সেই অর্ডারটা আমার কাছে আছে, এই শেষের পাতাটা। এই আসামে বলছে পুলিশ সিএ ইমপ্লিমেন্ট করবে। দেখুন লিখছে, ইনস্ট্রাকশন রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 2019। কত বড় সাহস এই বিজেপি আরএসএসের! কত বড় শয়তান এরা! আমাদের মানুষকে শেষ করবে। পুলিশকে দায়িত্ব দিয়েছে, যেহেতু আমাদের চিৎকারের ফলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে দিয়েছে যে কেউ আবেদন করবে না, আবেদন করলেই শেষ হয়ে যাবে, আবেদন করলেই সঙ্গে সঙ্গে ধরা, সে ইললিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে, তারা বেনাগরিক হয়ে যাবে। যখন কেউ করছে না, তখন বিজেপি সরকার এইভাবে নোটিশ দিচ্ছে পুলিশকে, সিএ ইমপ্লিমেন্ট করো, যারা আবেদন করবে তাদেরকে বলো তোমরা বাঁচবে, আর যারা আবেদন করবে না তাদের ডিটেনশন ক্যাম্প, ফরেন ট্রাইব্যুনাল। মানে এইভাবে জোর করে শুভেন্দু অধিকারীরা বাঙালি জাতিকে যেভাবে দাস বানাতে চাইছে, অদূর ভবিষ্যতে প্লেন হেলিকপ্টার ওদেরকে তুলবেন, ওদেরকে এতটাই ঘৃণা করবে মানে বাঙালি সমাজ, ওরা ও হেলিকপ্টার দিয়ে পালানোর জায়গা পাবে না। শুভেন্দু অধিকারী হিন্দু মানে জানে না। শুভেন্দু অধিকারী যদি হিন্দু মানে জানতো, তাহলে শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছো না। আসলে পেটের দায়, শুভেন্দু অধিকারীর পেটের দায় নয়, এমন অনেক টাকা আছে, মানে নিজে শুভেন্দু অধিকারী তার বিপ্লবী না, সে নিজে বাঁচবে। সে কেন্দ্রের সঙ্গে ফিটিং করে কেন্দ্রের হয়ে হিন্দুত্ববাদী বিজেপির দালালি করছে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য। শুভেন্দু অধিকারীকে এখনও পর্যন্ত সামনে আসুক। ও আমার একসময় খুব ঘনিষ্ঠ ছেলে ছিল, খুবই ঘনিষ্ঠ ছিল, প্রায় দিন আমাকে ফোন করতো, আমি ওকে বুদ্ধিবার্তা দিতাম, ওর বাড়িতেও গিয়ে আমি থেকেছি। কিন্তু যখন থেকে দেখেছি বাঙালি জাতিরও শত্রু হয়েছে, তখন আমাদের সমস্ত মানব জাতির শত্রু বিজেপির দালাল। ওরা এইভাবে মিথ্যা করে বলে আমার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে আমার উদ্বাস্তু মানুষদের, যাদের 48 সালের আগে দলিল নেই, তাদেরকে চিরকালের জন্য বেনাগরিক করতে চাইছে। সেই শুভেন্দু অধিকারী, তোর মুখে থুতু দিই।